হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে মোটামুটি ছাদ বাগানে আম গাছে মুকুল আসা শুরু হয়। তাই আপনাকে অবশ্যই ডিসেম্বর মাস থেকে গাছকে বিশেষভাবে পরিচর্যা করতে হবে। কিভাবে গাছগুলোকে পরিচর্যা করবেন, কিভাবে গাছগুলোকে প্রচুর পরিমাণ ফুল নেওয়ার জন্য উপযুক্ত করবেন, এই সময় গাছে কি ধরনের খাবার আপনারা দিতে পারবেন এবং কি ধরনের খাবার কোনোভাবেই গাছে দেওয়া চলবে না, আজকের ভিডিও থেকে সম্পূর্ণ আলোচনা হবে। গাছের মাটি থেকে অর্থাৎ টব থেকে শুরু করে গাছের অগ্রভাগ পর্যন্ত আপনাকে কীভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে গাছকে ফুল আনার জন্য উপযুক্ত করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। পাশাপাশি আজকের বিভিন্ন ইউটিউবে বিভ্রান্তিকর ভিডিও থেকে বাঁচতে এবং গাছে প্রচুর পরিমাণ ফল আনতে আজকের ভিডিওটি আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও থেকে আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং আম গাছে কিভাবে প্রচুর পরিমাণ মুকুল আনতে হয় সেই মুকুল আনার বিশেষ সম্পর্কে আপনি আলোচনা করব। তো ফ্রেন্ডস, প্রথমেই বলবো আম গাছে এই সময় অর্থাৎ এই জানুয়ারি মাসের শুরুতেই প্রচুর পরিমাণ কিন্তু আপনাকে পরিচর্যার পরিবর্তন করতে হবে। কারণ এই সময় আপনাকে কোনোভাবেই কিন্তু পরিচর্যার ঘাটতি করলে সারা বছরের যে আশা সে আশাটি কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তাই আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির আম গাছগুলোকে কিন্তু এই সময় বিশেষ প্রোটেকশান থেকে শুরু করে ফুল ফল আসার জন্য উপযুক্ত করে তুলতে হবে। প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে এই সময় ছাদ বাগানের আম গাছে কোনো ধরনের কাটাই ছাঁটাই করবেন না। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাচ্ছি যারা দেখাচ্ছে এই সময় গাছের অগ্রভাগগুলো কেটে দেওয়ার কথা বলছে, কিন্তু বিশ্বাস করুন ফ্রেন্ডস, এই সময় যদি ভুলেও আপনি সেই ভিডিওগুলো দেখে গাছের অগ্রভাগগুলো কেটে দেন, আমি আপনার কাছে 200% গ্যারান্টি দিয়ে বলছি আপনার গাছে এই সিজনে আর ফুলই পাবেন না। কারণ আমরা জানি এই আম গাছে সাধারণত পুরনো ডালে ফুল আসে বা কুঁড়ি আসে বা মুকুল আসে। তাই মোটামুটি আম গাছের ডালগুলো 5 থেকে 6 মাসের পুরনো না হলে প্রচুর পরিমাণ মুকুল আসার কোনো সম্ভাবনা বা চান্স থাকবেই না। তাই কিন্তু সেই সব কিন্তু ভিডিওগুলো দেখে আপনি অবশ্যই ডিমোটিভেট হবেন না। গাছগুলোকে অবশ্যই কোনোভাবেই আপনি এখন প্রুন বা কাটাই ছাঁটাই করতে যাবেন না। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো এই সময়ে আম গাছে কোনোভাবেই নাইট্রোজেন ঘটিত কোনো খাবার দেওয়া চলবে না। এই সময় গাছগুলোকে একদম পুরোপুরি ফুললি সানলাইটে রাখবেন, কারণ সূর্যের আলো কিন্তু এই সময় গাছে অনিবার্য। গাছে যত পরিমাণ সূর্যের আলো আপনি দিতে পারবেন গাছ কিন্তু ফুল আনানোর জন্য তত পরিমাণ হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান এবং পসিবিলিটি অনেক অংশে বেড়ে যাবে। ফ্রেন্ডস, ডরমেন্সি পিরিয়ডে ছাদ বাগানের আম গাছগুলো একদম ঘুমিয়ে আছে। কারণ আমরা যখন ঘুমাই তখন আমরা কিন্তু খাবার খাই না। ঠিক তেমনি এই সিজনটা কিন্তু আম গাছের একটা ঘুমানোর সিজন। এই সিজনে কিন্তু আপনি আম গাছে খাবার দিলে আপনি সেই গাছগুলো খাবারগুলো খাবে না। যখন গাছগুলো জেগে উঠবে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে, তখন কিন্তু গাছের গোড়াতে হুবাহু খাবার পেলে কিন্তু গাছ ফুল আনা ভুলে গিয়ে তরতর করে বেড়ে উঠবে। তাই এই সময় কোনোভাবেই কিন্তু আপনি কোনো রকম মিশ্র খাবার কোনো ধরনের খাবার তরল খাবার একদমই দেবেনই না। অর্থাৎ গাছগুলো এক কথায় অযত্নে ফেলে রেখে দেবেন। এবং জলের কথা যদি আমি বলি, 7 থেকে 8 দিন অন্তর অন্তর ছাদ বাগানের গাছগুলোতে জল দেবেন। কোনোভাবে হ্যাপাজার্টলি প্রয়োজনীয় জল ছাড়া অপ্রয়োজনীয় জল গাছের গোড়াতে দেবেনই না। গাছের গোড়া শুকনো খটখটে হয়ে গেলেও কোনো ধরনের অসুবিধা নেই। দেখুন, এই গাছের গোড়াতে মোটামুটি 5 থেকে 6 দিন জল দেওয়া হয় না এবং গাছের গোড়াতে কিন্তু একদম শুকনো খটখটে হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এইভাবে গাছের গোড়াতে কিন্তু এখন থেকে জলকষ্ট একটু দিতে হবে। কারণ যে কোনো গাছ যদি ভাবে সে মারা যাচ্ছে,
তখন কিন্তু সে তার আগামী ভবিষ্যৎকে নিয়ে আসার চিন্তা করে, তাই কিন্তু ফুল ফল আনতে পারে। তাই এই সময় আপনি অবশ্যই গাছকে জলকষ্ট দেবেন এবং কোনো ধরনের ভারী খাবার এবং মিশ্র খাবার, নাইট্রোজেন ঘটিত খাবার মনের ভুলেও স্বপ্নেও কিন্তু গাছের গোড়াতে দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু সব সমস্যা কিন্তু একসঙ্গে হয়ে দাঁড়াবে এবং গাছে ফুল ফল আসবেই না, এটি কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এই সময় থেকে গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাসের উৎপাত ঘটে, যেমন এই যে শীতের রুক্ষতা শুষ্কতায় চারিদিক থেকে ধুলো বালি ময়লা কিন্তু আম গাছের পাতাতে জমা হয়, যেমনটি আপনারা দেখছেন। এই ময়লাতে কিন্তু এক ধরনের ফাঙ্গাস বেড়ে ওঠে, যেটাকে শুটি মোল্ড বলে। এই শুটি মোল্ড ফাঙ্গাস যদি গাছের পাতাতে বেড়ে ওঠে, তাহলে কিন্তু গাছে সালোক সংশ্লেষ করতে অনেক অসুবিধা হয়, গাছ কিন্তু অনেক ধরনের সারভাইভের মধ্যে পড়ে যায়। তাই কিন্তু আপনাকে অবশ্যই প্রতি 3 থেকে 4 দিন অন্তর অন্তর সকালে এসে পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে গাছের পাতাগুলোকে একদম ফুল স্পিডে কিন্তু ধুয়ে দিতে হবে, যাতে করে একদম ফ্রেশলি থাকে গাছের পাতাগুলো, সূর্যের আলো গাছের পাতাতে আসে এবং সেগুলো যেন এখান থেকে প্রচুর পরিমাণ খাবার উৎপন্ন করতে পারে, এগুলোকে দেখতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অবশ্যই আপনারা এই সময় এই নিয়মগুলো মেনে চলবেন, কারণ ডিসেম্বর থেকে জানুয়ারি ছাদ বাগানের গাছগুলো প্রচুর পরিমাণ ফুল আনার জন্য কিন্তু অবশ্য উপযুক্ত হচ্ছে। যদি আপনারা এই গাছের মাথাটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা সুপ্ত দশা আছে। এই সুপ্ত দশা থেকে কিন্তু অবশ্যই মুকুল বেরোবে। তাই এমন কোনো খাবার, এমন কোনো নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না, যাতে কিন্তু গাছে ফুল আসার পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তবে এই সময় কিছু ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার কিন্তু গাছের গোড়াতে দিতে পারেন। ফসফরাস গাছের যেমন শিকড় বাকড়কে সাহায্য করে, শিকড়কে মাটির গভীরে যেতে সাহায্য করে, গাছকে হৃষ্টপুষ্ট করতে সাহায্য করে, ঠিক তেমনি পটাশ গাছকে রোগমুক্ত করে। তাই এই সময় পটাশ এবং ফসফরাস জাতীয় খাবার আপনারা দিতে পারেন। পটাশ এবং ফসফরাস জাতীয় খাবার দিতে চাইলে আপনারা 0-52-34 অবশ্যই দিতে পারেন। এই 0-52-34 আপনারা প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম অবশ্যই নিয়ে আপনারা যেদিন দেবেন ঠিক তার 5 থেকে 7 দিন পরে আপনারা এসএসপি অর্থাৎ ক্ষমা করবেন 0050 অবশ্যই দেবেন। অর্থাৎ আপনারা যেদিন 0-52-34 স্প্রে করবেন, এই 0-52-34 স্প্রে করার 5 থেকে 7 দিন পরে 0050, যেটাকে সালফেট অফ পটাশ বলা হয়, সেই সালফেট অফ পটাশ অবশ্যই কিন্তু গাছে প্রয়োগ করবেন। পাশাপাশি এই সময় থেকে অর্থাৎ ডিসেম্বরের শেষ পর্যায় থেকে শুরু করে মোটামুটি গাছে একবার করে পিজিআর স্প্রে করতে হবে প্রতি 15 দিন অন্তর। এই পিজিআর গাছকে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আনতে সহায়তা করে এবং ফুল আনার মতো পরিবেশ সৃষ্টি করে। কি পিজিআর প্রয়োগ করবেন? এই সময় ভুলেও আপনারা মিরাকুলান জাতীয় পিজিআর প্রয়োগ করবেন না, কারণ মিরাকুলান গাছের গ্রোথকে হতে সাহায্য করে। তাই কিন্তু এই সময় মিরাকুলান প্রয়োগ করা যাবে না। আপনারা বাম্পার, বুস্টার 2, প্লানোফিক্স, আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির যে কোনো জাতের কিন্তু অবশ্যই পিজিআর প্রয়োগ করুন, খুব ভালো ফলাফল পাবেন দেখবেন। আর কয়েকদিনের মধ্যে গাছের ওই যে অগ্রভাগ ফেটে প্রচুর পরিমাণ মুকুল আপনি পাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 12 মাসি আম গাছ থেকে শুরু করে সিজনাল সমস্ত আম গাছগুলোতে একই ধরনের পরিচর্যা আপনাকে করতে হবে। অর্থাৎ শীতের ডরমেন্সি পিরিয়ডে ছাদ বাগানের গাছগুলোতে কোনোভাবে নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া বন্ধ করে ফসফরাস এবং পটাশের যোগান জাতীয় খাবার আপনাকে দিতে হবে। জৈব বা অজৈব যে কোনো উপায়ে আপনাকে পটাশ এবং ফসফরাস জাতীয় খাবার যোগান যদি আপনি দিতে পারেন, সিজনাল থেকে শুরু করে 12 মাসি সমগ্র আম গাছগুলোতে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে দাঁড়ায়। এইভাবে ছাদ বাগানের ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে প্রচুর পরিমাণ পরিচর্যা করুন, আম গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে, আম গাছে প্রচুর পরিমাণ ফল পাবেন এবং প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান রাখতে আপনি ফসফরাস এবং পটাশের যেভাবে প্রয়োগ করতে বললাম প্রয়োগ করবেন। পাশাপাশি ভিডিও শেষে এসে আমি আপনাকে অবশ্যই বলবো, এই সময় ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণজনিত কারণকে প্রতিহত করার জন্য আপনার হাতের কাছে থাকা যে কোনো মানের যে কোনো গোত্রের কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করতে পারেন। এখানে আপনি কোনো নাম মেনশন করছি না, তাই আপনি কাছে থাকা যে কোনো মানের যে কোনো কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন নির্দ্বিধায় নিঃসংকোচে। 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনি একবার করে প্রয়োগ করে দিতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি ভালো লাগলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন। আপনাদের একটি লাইক, কমেন্টস, শেয়ারে আমি মোটিভেট হই এবং আরও ভিডিও বানাতে উৎসাহী হই। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।